হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার আইমিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তো মুনমুন, আর আজ হচ্ছে নীল ষষ্ঠী। এখন যাব পুজো দিতে, তাই দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে। বন্ধুরা, এখন বাজে 5:30। দেখেছো, এই ডান হাতে ফোনটা ধরলে ফোনটা এর থেকে বেশি উঁচু আর হচ্ছে না। ঠাকুর ঘরে আসলে এই আলোটা জ্বেলেছি তো, ওই জন্য দাঁড় এই লাইটটা জ্বালি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। কটা বাজে দেখি, দাঁড়া কী বলছিলাম, 5:20 বাজে, বলছিলাম 5:30 হতে যায়। আর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। ঘরে দুপুরে একবার পুজো দিয়েছি, এখনও একবার দিলাম। আর আমার ঘরে মহাদেবটা প্রতিষ্ঠা করাই, সেহেতু এখানেই দিলে হয়। তাও মন্দিরে যাই, অভ্যেস হয়ে গেছে মন্দিরে পুজো দিয়ে ঠাকুরকে। তাই একটুখানি যাব বিশালক্ষী মায়ের মন্দিরে। এখানে ঠাকুর ঘরের ওই আলোটায় কেমন লাগছে ভিডিওটার কালারটা, তাই না? আর যাই মন্দিরে, তাই একটুখানি যাব, ওখানে গিয়ে পুজো দেবো। চলো তাহলে, এখানে পুজোটা মোমবাতিটা আমার জ্বলে যাক, তারপরে আমি যাব পুজো দিতে। আর সেদিন যে নতুন একটা ঝুড়ি কিনে এনেছি, আজকে ওইটাই নিয়েছি। আজকে আমি সকাল থেকে যতবার ভিডিও করতে গিয়ে নীল ষষ্ঠী বলতে যাচ্ছি, ততবার খালি শিবরাত্রি বলে ফেলছি। মহাদেবের পুজো মানেই তো শিবরাত্রিটাই মাথায় আসে আমার, যেন খালি আমি শিবরাত্রি বলে ফেলছি তোমাদের কাছে। জানো কতবার কতগুলো ক্লিপিং বাদ দিলাম বলে ফেলেছি বলে। আর এই কাপড়টা সেদিন নতুন কিনেছি, তোমাদের দেখানো হয়নি অবশ্য। ওই যেদিন, আবার বলছি, বাজারে গিয়ে পরে গেছিলাম, কাপড়টা কেনা হয়ে গেছিলো বলে কেনা হয়ে গেছিলো। সেদিন আর কিছু কেনা হয়নি মিটি কেস ছাড়া। আর এই কাপড়টাই সেদিন কিনেছিলাম, খুবই হালকা কাপড়টা। তবে এটা কিন্তু সাদা নয়, একটু ক্রিম কালার। এটা ক্রিম কালারের মধ্যে লাল, আর লাল পাড়। এটা পুজো পারপাসে একটু লাল শাড়ি পরতেই ভালো লাগে, তাই একটু ক্রিম কালারটা পরতে বেশি ভালো লাগে আমার লালের সাথে। তাই একটুখানি লাল আর ক্রিমটাই কিনেছি। এই লাইটটা জ্বলছে বলে সব এরকম দেখতে লাগছে। এই দেখো, এইবারে বোঝা যাবে। এই যে এটা লাল একটা ব্রাশো ব্লাউজ, আর এইটা হচ্ছে লাল শাড়ি। ঠাকুর বলবে আমার ঠাকুর ঘরে লাইট অফ করে শাড়ির কালার দেখাচ্ছে আমার ভক্ত। ঠিক আছে, চলো। খুবই সিম্পল একটা শাড়ি, কিন্তু ভীষণ লাইট ওয়েট, ওইটাই ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। ঠাকুরের কাছে একটু বসে বসে প্রার্থনা করি, মনের যা বলার আছে। তারপরে ঘর থেকে বেরোবো বাইরে পুজো দিতে। আর বিশালক্ষী মায়ের মন্দিরের আগেও গেছি, পুজো দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। খুব সুন্দর মন্দির, অনেক বড় মন্দির, অনেক পুরনো মন্দির। মা বিশালক্ষী মা, আর মানে আমাদের এখানে অনেক পুরনো মন্দির এটা বিশালক্ষী মায়ের, সেটাই বলছি। চলো একটুখানি বসে বসে ভোলে বাবার কাছে মনের কথা বলি। ভগবানই তো আছে আমাদের মনের কথা শোনার জন্য, সত্যি তো তাই বলো? ভালো মন্দ, আনন্দ দুঃখ সবই এই ভগবানই শোনেন, আর ভগবানই সেটার থেকে আমাদের বাঁচান, উদ্ধার করেন। চলো, মোমবাতিটা যতক্ষণ জ্বলছে বসে বসে আমি আমার সন্তানদের কথা, স্বামীর কথা, আমার সংসারের কথা, আমার মনে যা আসে ভালো মন্দ, সব ঠাকুরকে বসে বসে বলবো এখন। তারপরে যাবো পুজো দিতে। তোমরা থাকো আমার সাথে, দেখতে থাকো ভিডিওটা। মন্দিরে গিয়েও তোমাদের যতটা পারবো দেখাবো। চলো, আর সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।
জয় বাবা ভোলানাথ শিব শম্ভু। আজ খুব ভালো সময় মন্দিরে এসেছি, বেশ অঞ্জলিও দিলাম দেখলে, তারপর শান্তির জল দিল, সবই করলাম। চলো এবারে জলটা ঢেলে ফেলি। চলো পুজো হয়ে গেল, এবারে মোম ধূপ জ্বালবো, তারপরে বাড়ি যাবো। চলো সবাই একসাথে এসছি, বেশ আনন্দ হচ্ছে। না চলো, ভিড় না কমলে আর হবে না। বাবার ঘরে তো পুজো হয়ে গেছে, আর শান্তির জলও দেওয়া হয়ে গেছে, আর প্রসাদগুলো এইখানে নিয়ে আসা হয়েছে মায়ের ঘরে, মা বিশালক্ষী মায়ের ঘরে। আর দেখেছো কি সুন্দর সাজিয়েছে, ঝাড়টা কি সুন্দর যে লাগছে। আর প্রসাদটা নিয়ে তারপরে যাব বাবার মাথায় জল ঢালতে। চলো তাহলে দেখতে থাকো। জল ঢালছি। ঠাকুরকে আমরা আমাদের সময় আনাচ্ছি। আমটা তুই দিবি? ঠাকুরটা তুলেছিস ভালো করে?
চ কই তাকাবে তো কি বলছো বলো খুব বড় হয়ে গেছে সত্যি মা দাদাটা ভালো আছে ভালো আছে ছেলে বসছে না মা না বসিয়ে দেবো বসো। চলো বন্ধুরা পুজো দেওয়া হলো খুব সুন্দর করে আর এবারে বাড়িতে যাই মিষ্টি একটুখানি দুধ মোমবাতি দিচ্ছে তোমাদের দেখালে এখন বেশ বিশালক্ষী মায়ের মন্দির ফাঁকা হয়ে গেছে অনেকটা চলো তাহলে থাকো আমার সাথে বাড়ি যাই পরে আবার তোমার সাথে কথা হচ্ছে এখন মন্দিরে পুরনো অনেক লোকই নেই তবে নেক্সট জেনারেশন এবার চলে এসছে মন্দিরের দায়িত্বে বাড়ি যাই এবার টোটোয় তো উঠেই পড়েছি আর বসে আছি দেখছো আরও একজন প্যাসেঞ্জারের জন্যে যাক বাড়ি এসেও গেছি আর আজকের রাত্রে আমার ডিনার ছিল সাবু মাখা আর কিছুটা ফল এটা আমার যা আমাকে দিয়ে গেছিলো তাই আমাকে আজ কিছুই করতে হয়নি এটা খেয়ে আমি একেবারে ঘুমিয়ে পড়েছিলাম আর তার আগে খেয়েছিলাম বাতাসার জল তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট